সিলেট খিন ব্রিজের নিচে ছিনতাইকারীকে ধরতে গিয়ে প্রাণ গেল এক র্যাব সদস্যের। আজ সকালের দিকে পুলিশের কয়েকজন সদস্য এখানে ছিনতাইকারীকে ধরতে যায়। সেখানে গেলে ছিনতাইকারীরা মূলত পুলিশকে দাওয়া করে। সেই দাওয়ার পর পুলিশ আসলে পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু সিভিল ড্রেসে থাকা একজন র্যাব সদস্য সেখানে উপস্থিত ছিলেন। ওখানে থাকার কারণে সেখানে তিনি আসলে পুলিশকে বাঁচাতে যান, কিন্তু বাঁচাতে যাওয়ার পর এই ঘটনাটি ঘটে। এই ঘটনার ফলে আসলে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। মূলত খিন ব্রিজ এলাকা অপরাধের প্রধান স্পট হিসেবে বিবেচনা করা হয়। সেই খিন ব্রিজ এলাকায় আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। এখানে দেখেন মাদকাসক্তরা আছে, নেশাগ্রস্তরা আছে, যৌন ব্যবসা যারা জড়িত আছে, দেহ ব্যবসা, তারা মূলত এখানে অবস্থান করতেছে। খিন ব্রিজের নিচে একটা আতঙ্ক, একটা ভুতুড়ে পরিবেশ। এখানে দেখেন, এখানে পুলিশ আসলে অভিযান চালাচ্ছে। নেশাগ্রস্তরা এখানে বাসা বানিয়ে ফেলেছে, মূলত আস্তানা বানিয়েছে। মূলত কি যে পুলিশকে দাওয়া করছিল ছিনতাইকারীরা, সেই পুলিশ সদস্যদেরকে বাঁচাতে গিয়ে র্যাব সদস্য যখন সিভিল ড্রেসে ছিল বাঁচাতে গিয়ে যখন যায়, তখনই তার বুকের বাঁ পাশে পুরোটা চড়িয়ে আসলে ঢুকিয়ে দেয়। তখন তাকে নিয়ে এমএজি উসমানী মেডিকেল কলেজে নেওয়ার ফলে আজ 1:30টার দিকে সেখানে তার মৃত্যু হয়। ওনার নাম ছিল ইমন আচার্য, সিলেট র্যাব 9 সদস্য ছিলেন। এর ফলে পুলিশের যে অভিযান, সেই অভিযান ইতিমধ্যে খিন ব্রিজের নিচে চলতেছে। আমরা প্রায় সময় লাইভে দেখিয়ে থাকি, প্রাইম সিলেটের মাধ্যমে আমরা প্রায় লাইভের মধ্যে দেখিয়ে থাকি যে এখানে অপরাধের রাজধানী, এখানে অপরাধের আতুরঘর, সব কিছু আমরা দেখিয়ে থাকি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কখনো সেই অর্থে ব্যবস্থা নেওয়া হয়নি। আমার উপর এখানে হামলা হয়েছিল, আপনারা জানেন, গত প্রায় 9 মাস আগে এখানে আমার উপর হামলা হয়েছিল। ছুরি নিয়ে আমার উপর চাপটে পড়েছিল। সেই ঘটনা আমরা বলিনি, আপনারাও বলেননি। সেই ঘটনার রেশ কাটতে এখন একজন সরকারের বাহিনীর একজন র্যাবের সদস্যরা নিহত হলেন। সেটা আসলে কর্তব্যকাঙ্ক্ষিত। পুলিশ সদস্য এখানে যারা মাদকাসক্ত আছে, তাদের যে পোশাক আছে, তাদের যে জিনিসপত্র আছে, সেগুলো জ্বালিয়ে দিচ্ছে। এখানে পুলিশ মূলত অভিযান চালাচ্ছে যাতে করে কোনো নেশাগ্রস্ত সেখানে আর অবস্থান করতে না পারে। যেগুলো বারবার বলেছিলাম, অপরাধের হটস্পট হিসেবে পরিচিত এই জায়গাটি। এখানে অপরাধ হয় না এমন কোনো কাজ নেই। এখানে কী হয়, অবাধে যৌন মিলামেশা হয়, অবাধে দেহ ব্যবসা হয়, অবাধে মাদক সেবন হয়, ববগুড়িদের আনাগোনা হয়। এখানে কেউ যদি একবার আসে তাহলে আর তার সব কিছু অর্থাৎ বিলে দিতে হয়। এখানে কেউ মোবাইল হারিয়েছেন, কেউ টাকা হারিয়েছেন, কেউ ইজ্জত হারিয়েছেন, এরকম অসংখ্য ঘটনা এখানে ঘটে। মূলত এটা হচ্ছে একটা জায়গা, এমন একটা জায়গা। এই জায়গায় বিগত 9 মাস আগে আমার উপর হামলা করা হয়েছিল। আপনি দেখেছেন আমরা কি প্রাণে বাঁচতে কীভাবে সেখান থেকে দৌড়ে দিয়েছিলাম। মূলত এখানে যেগুলো বলতেছিলাম, এখানে হচ্ছে মাদক সেবীদের আস্তানা, মাদক সেবীদের আস্তানা। এখানে তারা মাদক অনায়াসে পাস করে, প্রকাশ্যে দেহ ব্যবসা চলে, এখানে দেখা ব্যবসা করে। বারবার আমি নিউজ করি, বারবার আমি মায়ের গায়ে এখানে তাদের দ্বারা, কিন্তু প্রশাসন সেই অর্থে ব্যবস্থা নেয় না। আজ প্রশাসনের সেই একজন গুরুত্বপূর্ণ সদস্য, র্যাবের সদস্য আসলে ইমন আচার্য নিহত হলেন। এর ফলে কি প্রশাসনের টনক নড়বে? এখানে ডিসি সারুর আলমের বাসভবন, এখানে কোতোয়ালি থানা, এখানে সারদা হল, এখানে সিলেটের চাঁদনী ঘাট, ঐতিহাসিক স্থাপনার পাশে যে কার্যকলাপগুলো চলে আসলে সিলেটের মান সম্মান, এই যে সব কিছুই তো একদম মাটিতে মিশে দিচ্ছে। পর্যটকরা যখন বাইরে থেকে আসে, তখন সিলেটের এই যে ঐতিহাসিক স্থাপনা, তখন তারা ভিজিট করতে আসে। তখন যেখানে মাদক সেবীদের আস্তানা, যৌন কর্মীদের আস্তানা, তখন সিলেটের বামমূর্তি আসলেই একটা একটু প্লেসগুলো দেখাই যে জায়গায় আপনি জানেন, আমি ক্যামেরাতেও বলেন। ওকে, আপনি একটু বলেন আসলে এখানে কি কারবার চলে। আপনি তো একজন মিডিয়াকর্মী। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও বিদেশ থেকে আপনারা এই মুহূর্তে সরাসরি সম্প্রচার দেখছেন হয়তো সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজের নিচে, এখানে যৌনপল্লী প্লাস মাদকপল্লী বলতে পারেন সরাসরি। এখানে যেহেতু সিলেটের সার্কিট হাউস রয়েছে, আমি বিগত দিনে দেখেছি এখানে বারবার, আমি নিজে ক্যামেরা আমি যখন সরাসরি, আমি নিজেও আমার ফুলবাড়ি টিভি থেকে সরাসরি সম্প্রচার যখন করি, আমি অনেক সম্প্রচার করেছি, দেখছি এই জায়গায় যখন ক্যামেরা ধরতে হলে ওই জায়গায় মাদক চূড়া কারবারিরা এবং ওই যে যৌন কারবারিরা ওরা তেড়ে এসে, আজকে যেটা আমি প্রত্যক্ষ সাক্ষী, যেটা আমি দেখি, আমি আপনাকে, কিন্তু আপনি যখন সরাসরি লাইভ করছেন
আপনার নামটা কি চ্যানেলের? প্রাইম সিলেট। প্রাইম সিলেটের সরাসরি লাইভ যখন আমি দেখতেছি, যখন দেখছি যে ওই জায়গায় প্রাইম সিলেটের যে রিপোর্টার রয়েছেন ওনাকে যেন মাদক কারবারি গালাগালি করতেছে এবং ওনার পরে তেরে আসছে, তখন দেখলাম যে আমার একজন সহকর্মী ভাই উনি, আমি নিচ থেকে মানে কেমনে নামছি উপর থেকে আমি বলতে পারি না, কিং ব্রিজের উপরে ছিলাম আমি, আর আমি নিজে যখন উনি উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সামন থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছিলেন তখন ওনার প্রতি তেরে আসছিল মাদক কারবারিরা। তখন আমি দেখতে পারলাম যে আমার এক সহকর্মীরা হয়তো উনি আঘাতপ্রাপ্ত হতে পারেন বা কোনো প্রকার লাঞ্ছিত হতে পারেন, তাই বিদায় আমি দ্রুত চলে আসছি উপর থেকে কিং ব্রিজের। আইসা আমিও ওরে মানে যে মাদক কারবারি ওরেও আমি পেরাতে চাইছিলাম, তখন প্রশাসন দেখলাম ওই জায়গায় জোর পদক্ষেপ নিয়েছে, প্রশাসনও উনি ভিজিট করেছেন। আমরা মনে করব সিলেটের এই ঐতিহাসিক স্থাপনা কিং ব্রিজ বা সিলেট সার্কিট হাউস, পাশে রয়েছে উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়, এখানে নিচে দিবারাত্রি যেন পর্যবেক্ষণ চলে, দিবারাত্রি যেন এখানে যাকেই মাদক কারবারিতে সরাসরি এখানে যেন কেউ বিশ্রাম নিতে পারে না, এখানে কোনো বিশ্রামাগার নাই, বিশ্রামাগার বিভিন্ন জায়গায় রয়েছে। আপনারা এখানে একটা ঐতিহাসিক স্থাপনা রয়েছে, এখানে নিচেই দেখেন আগুন জ্বলছে, এটা কি মানান নেই? আপনারা একটু দেখাবেন ভাই, আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে দেখেন একজন পুলিশ সদস্য ওই যে মাদক সেবীর আস্তানায় মানে সরাসরি আগুন লাগিয়ে দিয়েছে, যে আমরা দেখেছিলাম। ওই যে দেখেন আপনারা সরাসরি লাইভে এখানের ভিতরে মাদক কারবারিদের আস্তানা রয়েছিল, ওই যে বিভিন্ন ওই যে দেখছেন একজন পুলিশ সদস্য, উনি কি এসএমপির পুলিশ সদস্য? হ্যাঁ, এসএমপির পুলিশ সদস্য এসে এইটা দেখে উনি আগুন লাগিয়ে দিচ্ছেন, আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এখানে যিনি রিপোর্ট করেন ওই রিপোর্টের বিরুদ্ধে মাদক কারবারির যে চোরা কারবারিরা বা কিছু সদস্য রয়েছে এগুলা বারবার আমরা নিউজ করার পর আপনারা দেখেন চতুর্দিকে ইয়াং জেনারেশন এখানে সবসময় থাকেন, ওই যে ইয়াং জেনারেশনটা হেঁটে যায়, যখন এখন দেখছে মাদক সেবন করতেছে কেউ ডাক মারে নিয়ে যায় 20 টাকা 30 টাকা এরকম বিক্রি করে বিভিন্ন প্রকার মাদক, ইয়াবা থেকে গাঞ্জা থেকে শুরু করে। আমরা জোর দাবি জানাবো সিলেটের প্রশাসনকে, যারা রয়েছেন প্রশাসনিক ব্যবস্থা, আমরা জোর দাবি জানাচ্ছি সোশ্যাল মিডিয়া কর্মী হিসাবে। আমরা ফুলবাড়ি টিভি এবং প্রাইম সিলেটের রিপোর্টার ভাই রয়েছেন, আমি ফুলবাড়ি টিভি, আমিও ওনার এই রিপোর্টটা দেখার পর যখন শুনছি আমার গানের মধ্যে যে থেড়ে আসছে নিশা কারবারিরা বা মাদক ব্যবসায়ীরা বা মাদক সেবনকারীরা, তখন আমি ওনাকে নিরাপত্তা দিতে আমি চলে আসলাম। এসে দেখি ওখানে প্রশাসনও রয়েছে সাথে, দূর থেকে প্রশাসনও ডিল করতেছে বিষয়গুলা, পর্যবেক্ষণ করতেছে। আমরা একটু সামনে যাই, আমরা একটু কাইন্ডলি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু এখানে আমার সিনিয়র প্রাইম সিলেটের রিপোর্টার রয়েছেন। আমরা একটু এই আস্তানাগুলো দেখছি, এই আশেপাশে বিভিন্নভাবে যে অনেক রিক্সা ড্রাইভার অক্লান্ত পরিশ্রম করে এখানে রিক্সা রেখে গাঁজা খায়, সরাসরি আমরা তাও দেখছি। মাগরিবের পর থেকে আসরের এশার পর থেকে, বিশেষ করে রাত 9টা 8টা 8:30 9টার পর থেকে এখানে মানে 2-3 জন 4 জন 5 জন করে অবস্থান করে বিভিন্নভাবে গাঁজা খায়, গাঁজা সেবন করে, বিভিন্ন নেশা দ্রব্য সেবন করে, এবং এখানে যৌনকারীরা এখানে এসে বিভিন্নভাবে দাঁড়িয়ে থাকে। দূর থেকে আমরা এগুলো উপলব্ধি করি, কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে তো বারবার আমরা দৃষ্টি আকর্ষণ করি, কিন্তু ব্যবস্থা নেওয়া হয় না। সর্বশেষ এই যে দেখেন আমরা এগুলো দেখাই, মারা গেল, এর ফলে কি প্রশাসন টনক নড়বে না? প্রশাসন আগের মতো চলবে যার মতো করে? এখানে মানে আমার মনে হয় যে এই নগরীটাকে এই সার্কিট হাউস সংলগ্ন এলাকা বা যে আলী আমজদের গড়ি বা যে বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় এর পাশে যারা রয়েছেন, ওই যে দেখেন এখানে এরা কি সুস্থ মস্তিষ্কে, এরা হয়তো অনেকে ড্রাগস করে ঘুমিয়ে আছে, এরা ড্রাগস সেবন করে। যে পাশে রয়েছে ওই দেখেন, পাশে রয়েছে মেসলাইট, এই যে দেখেন এখানে কি পরিস্থিতি, এই যে এগুলা কি পরিস্থিতি, ওই দেখেন ওই যে এই পরিস্থিতির মধ্যে আমরা যখন রিপোর্ট করতে যাই তখন আমাদের নিউজ কর্মীদের উপর আক্রমণ চালিয়ে নেয় তারা। এই মুহূর্তে এখানে ওই যে এখানে কি প্রকার নেশাদ্রব্য বারবার দেখা যাচ্ছে। আমরা ওই যে ওরা ওই দেখেন কি পরিস্থিতি। সম্মানিত দর্শক, আমরা সরাসরি কথা বলছিলাম, আমরা এই মুহূর্তে আপনারা আমাদেরকে সেই লাইভটি যখন সরাসরি দেখছিলেন প্রাইম সিলেটের, আর আমি ফুলবাড়ি টিভি সম্পাদক হিসেবে আছি মোহাম্মদ আব্দুল মতিন, আর প্রাইম সিলেটের ভাই রিপোর্ট করছিলেন। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা দান করেন এবং এইরকম সমাজের অন্যায় অবিচার তুলে ধরার সক্ষমতা রাখেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভাই। আমি আপনার